আমরা নারী, আমরা সবই পারি। ঘর, বাচ্চা, স্বামী, সংসার, ইউটিউব সব কিছু সামলিয়ে আবার নিজের জন্য সময় বের করে মেশিনেও বসি। তো যাই হোক, কীভাবে আমার এই সময়গুলো মানে কীভাবে করে সব কিছু একা হাতে মেনটেন করে সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো ব্লগ আকারে। বন্ধুরা দেখেন, এখন বাজে সকাল 7টা 15 মিনিট কম। এই যে এখন বেরিয়ে গেল সাইডে, অভিযোগ আসছে। আসলে ওদের কাজের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো টাইম টেবল নাই, মানে কোনো কিছুই নেই, কিছুই করার নাই। যাই হোক, যেহেতু ইমার্জেন্সি পোস্ট, ওই যে ওর বাবু ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে আমি রান্না বান্না অনেক আগেই বসাই দিছি, আবার ঘরের অন্যান্য কাজকর্মগুলো করে নিব। চলেন আপনারাও আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। তো নতুন একটি সকাল, নতুন একটি দিন শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম। তো আশা রাখছি আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার সাথী হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে 10ই জুলাই, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখলেন না, সৃষ্টিবাবু চলে গেল। তো সৃষ্টিবাবু যেহেতু চলে গেল, ওইদিকে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো এই তো দেখেন, ঘুম থেকে উঠে দরজা জানালাগুলো খুলে দিলাম। দরজা জানালাগুলো খুলে দিয়ে যা যা বাসি কাজ থাকে সেগুলো করে নিলাম। তো আসলে আমরা আমাদের গ্রাম বাড়িতে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে মানে জলের সাথে গোবর মানে মিশিয়ে ছিটা দিই। তো এখানে গোবর কোথায় পাবো? তো ওই যে বলে না যে মনের একটা শান্তি আর কি, তো সেটা থেকেই শুধু পানি নিয়ে ওইভাবে একটু ছিটা দিই সারা ঘরে দিয়ে, তারপর রুম টুম ঝাড়ু দিই, মুছি, ওইগুলাই করি আর কি। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আজকে 7টার সময় উঠে গেছি, তারপরও মনে হতেছে যেন অনেকটা লেট হয়ে গেছে, কারণ অন্যদিন যেহেতু 6টা 5:30 এরকম টাইমে উঠি। তারপরও আমি কিভাবে বুদ্ধি করে একা হাতে ম্যানেজ করে আমার সংসারে সব কিছু কাজকর্ম করে, ইউটিউব ভিডিও সব কিছু কমপ্লিট করে, তারপরও সময় বের করে মেশিনে বসবো, সেটাই শেয়ার করব, সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখেন, এক এক করে প্রত্যেকটা রুমে আমি সিটা দিয়ে নিতেছি, তারপরে এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নেব। আর আমার দুই মেয়ে এখনও ওঠে না, ওরা দুনো বোন এখনও ঘুমাইতেছে। তো ওরা ঘুমাইতে ঘুমাইতে আর কি যতটুকু করা যায়। তারপরে সমস্যা নাই, এত সমস্যা এখন করে না। এখন একটু বোঝে, আমার বড় মেয়ে তো অনেকটাই বোঝে, ওর দ্বারা তো কোনো সমস্যা হয় না। ছোটোটা মাঝে মধ্যে একটু আর কি প্রবলেম করে, তবে এতটা করে না আগের মতো। তো যাই হোক, এই যে দেখেন, একটু মর্নিং ওয়াক করতেছি ঘরের ভিতরেই। তো ছিটা ওটা দেওয়া হয়ে গেছে, তো ঝাড়ু দিয়ে নিছি, আবার ভাবলাম যে একটু ব্রাশটা করে নিই। তো ব্রাশ করার আগে একটু হাঁটাচড়া করে নিতেছি, এই মাথা থেকে ওই মাথা। আর যেহেতু অনেকটাই হয়ে গেছে, বেলা 7টা হয়ে গেছে, তো সেই জন্য আর বের হব না, দেখা যাবে যে বাহিরে এখন সবাই উঠে গেছে সেই জন্য। তো তারপরে যে দেখেন, ব্রাশটা করে একদম মুখ টুক ধুয়ে নিলাম। এখন গিয়ে একটু মেশিনে না, মানে একটু কাপড় কাটবো, একটু কাপড় কাটার আছে। তো বন্ধুরা দেখেন, রবিবারে বেসিনটা পরিষ্কার করছি, আর এমনিতে তো প্রত্যেকদিন পানি ছিটা দিয়ে পরিষ্কার করি, একদম ডিপ ক্লিন করছি রবিবারে। আজকে হচ্ছে বুধবার, দেখেন বেসিনের কি অবস্থা, এত পরিমাণে মানে এই তারপর একদম ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম। এই যে দেখেন, কাপড়টা আগে একটু আয়রন করে নিলাম, তারপর কেটে নিব। আর আমি ভাবছিলাম যে ছোটো মেয়ে উঠতে উঠতে কাপড়টা কাইটা নিব, কিন্তু না, আপনারা দেখতে পারবেন আমি কাপড় কাটতে কাটতে আসলে উঠে যায়। তো তাও কোনো ব্যাপার না, মানে কাপড়টা আসলে কেটে নিয়েছিলাম, কোনো সমস্যা হয়েছিল না। আপনাদের সাথে টোটাল শেয়ার মানে ডিটেলস শেয়ার করে নিই, কারণ বুঝে নিই অনেকটা লং হয়ে যাবে, তো একটু একটু করে শেয়ার করলাম আর কি কাপড় কাটাটা। তো এটা হচ্ছে আমার একটা জামা, মানে মেক্সির কাপড় ছিল, তো ওদের দুই বোনের বায়না ছিল এই কাপড় দিয়ে ওরা জামা বানাবে, তো সেই জন্য ওদেরকে জামা বানিয়ে দিয়ে তারপরে দেখি আমার তো আর মেক্সি হবে না, তো সেই জন্য ভাবলাম একটা জামা বানিয়ে নিই, তো সেই জন্য একটা জামার কাপড়ই কাইটা নিয়েছিলাম। তো তারপরে ওরা দুই বোন উঠে ব্রাশ টাশ করে নিল, আর এর মধ্যে কিন্তু স্কুল থেকেও এসে গেছে। তো এই যে দেখেন, ওর বাবু এখন ছিল অফিসে, কি জানি আনছে, ফোন দিছিল, সৃষ্টি আনতে গেছিল। কি দিছে? ওইখানে ওইখানে তো রান্না, তো টেবিলের উপরে তো যে মুরগি নিয়ে আসছে। এই যে দেখেন, কাইটা একবারে ধুয়া নিলাম, তো ফ্রিজে রাইখা দিব। আর শুনতেছেন, বলছি না, একটা বাইজে গেছে অলরেডি, কিন্তু আজান পড়তেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না বান্না শুরু করতে।
আজান যেহেতু পড়তেছে মানে একটা বাইজা গেছে, তো ভাবলাম একদিকে রান্না হোক আর একদিকে ওদের দুই বোনকে আমি স্নান করিয়ে দিই। তো সেই জন্য ওই যে দেখেন ওদেরকে নিয়ে চলে আসলাম বাথরুমে। তো একটু মাথা শরীর মরিয়ে মানে মর দিয়ে আর কি তারপর স্নানটা করিয়ে দিব। তো রাত্রে কালকে মাথা মরাই দিছি, সেই জন্য আজকে মাথা মরাবো না আর কি, শুধু শরীরটা মরাইয়ে তারপর মরিয়ে দিব। তো একদিকে আমার রান্না হয়ে গেল, একদিকে ওর স্নানও হয়ে গেল, তো আমার দুই দিকেই ব্যালেন্স করা হয়ে গেল। তো আমরা যদি ওইভাবে সংসারের কাজগুলো সুন্দরভাবে একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে দেখবেন বন্ধুরা আমরা একা হাতেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে পারি। তো আমি যদি শুধু রান্না করতাম চাইলে রান্নাই করতে পারতাম, শুধু ওরে স্নান করাইতাম চাইলে স্নানই করে পারতাম, দুইটা তো আর একসাথে ম্যানেজ হইতো না। তো ভাবলাম না, একদিকে রান্না হোক বসায় হয়ে যায় আর অন্যদিকে আমি ওদের স্নানটাও কমপ্লিট করে নিই। তো দেখা গেল যে টাইম টু টাইম আমার রান্নাও হয়ে গেল, ওদের স্নানও হয়ে গেল। তো ওইভাবেই আর কি একা হাতে বুদ্ধি করে সংসারের প্রতিটা কাজ টাইম টু টাইম করে নিই, গুছিয়ে করে নিই। আর এটাই আমার কাছে ভালোও লাগে। যাই হোক ওর স্নান করা হয়ে গেছে, এবার বড় মেয়েকে স্নান করিয়ে দেবো। তো বড় মেয়ের চুলে আর কি শ্যাম্পু দেওয়া হয়েছিল না কালকে, ভাবলাম আজকে ওর চুলে শ্যাম্পু দিয়ে তারপর তেল দিয়ে দিব। তো সেই জন্য মাথাটা আগে আমি শ্যাম্পু করে দিলাম। আর ও তো অস্থির, ও নিজে নিজে স্নান করবে। তো আমি বলতেছি যে আচ্ছা তুমি করবা, ঠিক আছে আমি মাথাটা তোমার মর দিয়ে দিই তারপর তুমি করবা। তো এই জন্য যে দেখেন চুলগুলো একদম খুব সুন্দর শ্যাম্পু করে দিয়ে দিতেছি, তারপর ও নিজের হাতে পানি ডালবে। তো বুঝে নেই বাচ্চা পোলাপান যখন একটু মানে নিজে সব কিছু করতে শিখে তখন কিন্তু ওদের মধ্যে অন্যরকম একটা ফিলিংস জাগে, আর বিশেষ করে স্নানের ক্ষেত্রে তো অন্যরকম। তো ওই যে দেখেন আমি ওরে ধইরা বাইন্দা বলতে গেলে কোনোভাবে আর কি মাথাটা শ্যাম্পু দিয়ে দিছিলাম, তারপর ও নিজের হাতে আর কি পানি ডালছে। তো শরীর আমি মরিয়ে দিছিলাম, মাথা শরীর মরিয়ে দিলাম আর ও নিজের হাতে আর কি পানি ডালে। আর দেখেন কি খুশি, মানে স্নান করতে পারলে এর মতো খুশি আর কোনো কিছুতে হয় না। মাথায় দাও মাথায়, হ্যাঁ ভেরি গুড, আবার দাও। আবার মাথায় দাও, মাথা কানা রয়েছে। তো চলেন রান্না করে যাই, আজকে কি কি রান্না করতে একটু আপনাদের সাথে শেয়ার করে দেই। তো চলে আসতে রান্না করে, আসলাম রান্না করে। তো এদিকে আমি টমেটো বসাই দিলাম, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এটা দেখো টমেটোগুলো দিয়ে এই ছোটো মাছগুলো রান্না করব। তো একদম ধুয়ে নিচ্ছি, এবার একটু লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মাখিয়ে নেব। আর তার সাথে এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা লবণ দিয়ে একটু মাখায় রাখছি, মুসুর ডাল দিয়ে বড়া করব। তো চলো মাছগুলো একটু লবণ হলুদ এগুলো দিয়ে মাখায় নেই। বাড়িত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এই তো দেখো বন্ধুরা লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিলাম, এবার মাখিয়ে নিব। আর আসলে মাছগুলো মানে ভাজা করব না, বাইরে রান্না করব না। তো এই মাছগুলো কাঁচা কাঁচা রান্না করলে ভালো লাগে বেশি, তো সেই জন্য ভাজবো না। এই তো এবার টমেটোগুলো একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। খোলা খোলা এগুলো খোলা। আমার টমেটো দিয়ে ছোটো মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, যে ট্যাংরা মাছ দিয়ে। তো ওরা দুই বোন এখন খাবে, ওদেরকে খাইতে দিয়ে দিব। আর তার সাথে যে বড়াগুলো এখন দিয়ে দিব ভাজতে। তো একদম মসুর ডাল পাইপটা রেডি করে রাখছি, যে কড়াই গরম হচ্ছে, তারপর বড়াগুলো করে নিব। আর ওরা বলতেছে মাছের তরকারি দিয়ে খাইয়া নিবে, তো ওদেরকে মাছের তরকারি দিয়ে এখন বাদ দিয়ে দিব। ছোটো মাছ দেখে ওরা খুবই মানে খুশি, বলতেছে এখনই খাবো, তো ওদেরকে বাদ দিয়ে দিব। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি অবস্থা আপনাদের? আশা রাখছি সবাই ভালো আছেন। তো আজকে একটু শুয়ে ছিলাম, 5টা সাড়ে 5টার দিকে দেখি শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, মানে মনে হইতেছে যে আমার সারা শরীর একদম কাঁপতেছে, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, এরকম একটা অবস্থা। কি করতেছ? তো তারপরে কি করব, একটু শুয়ে রয়েছি। তো যদিও ঘুমাই নাই, শুয়ে রয়েছি। তো শুয়ে থাকার ফলে মানে 1 ঘন্টার মতো হবে শুয়ে রয়েছি। তো মোটামুটি 7টার দিকে উঠছি, ওইটা তারপর এই যে সন্ধ্যা বাতিটাতে দিলাম, এখন থেকে শরীরটা একদম ভালো লাগতেছে একটু শুয়ে থাকাতে। ঘুমাইছি না যদিও, তারপরে শুয়ে থাকাতে ভালো লাগছে। এই যে দেখেন একটা, তো আমার এই যে কৌটাটা, এটা আসলে মুখা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এটা ফালাইব কি জন্য, যেহেতু কাচের একটা জার আছে ওটাতে সুন্দর একটা কিছু করা যাবে।
সেজন্য যে দেখেন এটা দিয়ে আমি একটা ডিআইওয়াই করে নিলাম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাস্তবে তো মানে রিয়েল খুবই ভালো লাগতেছে বন্ধুরা। আর এই টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এখানে এটা রাখাতে। তো আরেকটা আছে, ওই যে দেখেন, দেখছেন? ওই যে দেখেন খুব সুন্দর লতানো। আর এই যে এটা আমি নিজের হাতে বানাইছি। তো এইগুলা সুতা ছিল, আমি কাজ করতাম জামায়, মানে যেগুলোতে মন যেত কাজ করতাম। তো সেই সুতা দিয়ে আমি নিজের হাতে তৈরি করছি এটা। কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। জানাইলে আমার ভালো লাগবে, কাজ করার প্রতি আরেকটু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। এখন প্রায় 7:30 কি 8টা হবে। তো এখন আমরা কাঁঠাল খাবো। তো সৃষ্টিবাবু আসলে আসার সময় আজকে একটা কাঁঠাল নিয়ে আসছে। আর এদিকে কাঁঠালের দাম এত কম, দেখেন এত বড় একটা কাঁঠাল মাত্র 60 টাকা দিয়ে নিয়ে আসছে। তো আমাদের দেশের বাড়ির এদিকের কথা যদি চিন্তা করি, এই কাঁঠালটার দাম অন্ততপক্ষে 200 কি 300 তো নিবেই। মানে আমাদের ওইদিকে ফল টলের খুব দাম বেশি। তো আসলে এইদিকে যেহেতু মানে গাছ বেশি, ফল ফ্রুটস শাকসবজি সব কিছুর গাছ বেশি, প্রত্যেক বাড়ি গাছ, তো সেই জন্য আসলে ওইদিকে দামটা কম। আর তারপরে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখেন আমি বিছানাও করে নিয়েছিলাম শুয়ে পড়ার জন্য। তো তারপর হঠাৎ করে মনে হয়েছে যে সৃষ্টি মাথায় তো তেল দিই না চুলগুলোতে। তো আসলে অনেক দিন ধরে তেল দেওয়া হয় না, যেহেতু একটু ওদের অসুস্থ ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেই জন্য আর কি তেল দিছিলাম না। তো আজকে ভাবলাম তেলটা দিয়ে নিই। তো এই যে দেখেন এখন বসে পড়লাম তেল দেওয়ার জন্য। আর আমার মেয়ের বায়না, তো বলতেছে যে বাবা দিবে তোমার মাথায় তেল, তুমি দিবে আমার মাথায় তেল, আমি দেবো বোনের মাথায় তেল, মানে ওই রকম করতেছে আর কি। তো যাই হোক, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে কথা টথা বলে তেল দিয়ে নিলাম। তো এবার চলে আসলাম লাস্ট ফিনিশিং আজকের জন্য আর কি, ঘুমিয়ে পড়বো ওইগুলো করেই। তো এই যে দেখেন ওদিকে দরজা জানালাগুলো দিয়ে দিছি। তো এখন শুধু টেবিলটা একটু ক্লিন করে সব কিছু গুছিয়ে রেখে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এটা আমি এখান থেকে শেষ করতেছি। ফিরে আসছি আগামীকাল ঠিক সকাল 8টায় নতুন আরও একটি ব্লগ ভিডিওর জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর অবশ্যই প্লিজ প্লিজ বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, ছোট্ট একটা কমেন্টস করে যাবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।